أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل فخر فرزند بني آدم صفي لا توي اللهم يا رسول الله تدري أمتنا أسجانا أززارا رهنما وجبنا وتوي اللهم এখন এফেক্ট নয় বিসমিল্লাহির রহমানির রহিম
أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم لكل نبي وزير ووارث وإن عليا وزير ووارثي وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ज़रा के लाल जिस तमाम रुखसत हुई जहाँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से ज़रा के लाल जिस तमाम रुखसत हुई जहाँ से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से आमदद के आए फातिमा के दिल पर जालिम उतारते ज़ैनब के सर पे जाकर करते हैं तीर खानी मजबूर ना तवा से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से शादी का फूल है जो नौशाद का कफन है वो है उम्र भर की एक रोज की दुल्हन है शादी का फूल है जो नौशाद का कफन है वो है उम्र भर की एक रोज की दुल्हन है कासिम ने सिर कटाया उफ तक न की ज़बां से कासिम ने सिर कटाया उफ तक न की ज़बां से पानी भी खून बन कर बरसात आसमां से बरसात आसमां से उपस्थित उद्योगार पटिया थाना अंतर्गत बाटिखाনের जमीনের बाटिखान করণ কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে আহলে বাইতে মুস্তাফার স্মরণে
আজিমুসান নুরানি ইমানি ইরফানি শাহাদাতে কারবালা মাহফিলের 10তম দিবসের 8তম রজনীতে আজিমুসান পবিত্র তবরুকময় মাহফিলের সম্মানিত সভাপতি বাটিখাইন করল কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য জনাব আলহাজ মোহাম্মদ ইজহার মিয়া মেম্বার, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক মেসার্স নাজিমের সংসের সুযোগ্য সত্য অধিকারী, কারবালা মাহফিলের সুযোগ্য অর্থ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন, আজকের মাহফিলে বিশেষ আলোচকের দায়িত্ব, রৌনকের দায়িত্ব পালন করলেন বরুলিয়া শাহ সৈয়দ আব্দুল সালাম আউলিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সাবেক তত্ত্বাবধায়ক হযরতুল হাজ মৌলানা মোহাম্মদ জহুরুল আলম জিহাদি, আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ খুরশেদুল আলম, আজকের মাহফিলে সবার মধ্যমণি আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান, অসংখ্য আলেম ওলামার উস্তাদজি, আমার বাবাজান কিবলা, আজকের এই মাহফিলে যুগ বরেণ্য ওলামায়ে কেরাম, সাথে অসংখ্য মহরতি মণ্ডলী সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মস্তুরাত, আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সিজদা, যে মুনিব মাওলা অধ্যকার 10 দিন ব্যাপী পবিত্র শাহাদাতে কারবালার 8তম দিবসে করল কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে আমার মতন একজন গুনেহগার নালায়েককে এসে বসে দুটি কথা বলার শক্তি, যোগ্যতা দান করলেন। যে মুনিব এতটুকু দয়াময় আমার উপর করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজনকে ত্যাগ করে আওলাদে রাসূলের প্রেমের 8তম দিবসের আজিমুসান মাহফিলে এসে গেলেন, বসে গেলেন। যে মুনিব আওলাদে রাসূলের প্রেমের মধ্যে একটু করে সিদ্ধ করে আসক্ত বানিয়ে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে দৌড় দিয়ে ঢুকার সুবন্দোবস্ত আপনারা এই এলাকাবাসীকে, বাটিখাইনবাসীকে করে দিলেন। যে মুনিব এত বড় দয়াময় আপনাদের উপর রাখলেন, ওই মুনিবের শুকরিয়া আছে। আরেকবার নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আসুন বাবারা, আমাকে যে বিষয়বস্তু দেওয়া হয়েছে ওই বিষয়বস্তুর আলোকে দু একটি কথা বলার চেষ্টা করব। যেখানে যাই এসো ইমান নিয়ে বড় দুঃখে আছি আমরা, কারণ 10টা মিনিট ওরা চাইলে শিখতে পারে, 12 মিনিটও লাগবে না, 11 মিনিটও লাগবে না, ওরা কিন্তু শিখে না। আপনাদের জন্য আজকে 8 দিন, আরো 15 দিন আগের থেকে আমার শুরু শাহাদাতে কারবালা। ডেলি যদি 2-3টি করে প্রোগ্রাম করতে হয় কি করবো বাবা, কিন্তু ওরা সাউন্ড ইভেন্টরা যখন আমাকে সাহায্য করতে পারবে না, যেমন নাকি আজকে
বক্তা শুরু করার আগে সাউন্ড ইভেন্ট টের পেয়ে যেতে হয় বক্তার কাছে কি দরকার। এটি হলো সাউন্ডের দায়িত্ব। এখন ও বুঝে কিনা জিজ্ঞেস করুন তো। ওকে আমি ইকুয়াল এফেক্টকে এক করতে বললাম, এফেক্টটা বাড়াইতে বললাম, এখনো ক্লিয়ার করতে পারি নাই। কারণ এগুলো তো আমার প্রতিদিনের সঙ্গে আমাদের হাত করলে বুঝতে হবে। কিন্তু আপনারা তো মাহফিল শুয়ে ফেলেছেন। এখন অন্য অন্য বক্তারা ওরা বক্তব্য জানি না, হয়তো আমার সাথে সবাই কাবেল না, কাবেলের মধ্যে আমি একজন। প্রতিটি রাত সিঙ্গেলের মধ্যে মাহফিল, আমি কি করবো বাবা? আমার বাবারা যদি দোয়া না করতেন কখনো এতটুকু এগোতে পারতাম না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন বাবারা, পৃথিবীর জমিনের মধ্যে মুনিব মাওলার পক্ষ থেকে বৃহত্তম অ্যাওয়ার্ড উপহার আমরা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি আয়াতটুকু আপনারা অনেক আলেমের জবানে শুনেছেন, সেদিকে আমার রু ছিল না। তারপরও এই আয়াতটুকু পুনরাবৃত্তি করার পিছনে বিগত বছর আপনাদেরকে আমি শুনেইছিলাম মনে হয়, জানি না আপনাদের এখানে তো আরো এসেছি মনে হয়, এসেছি। তাহলে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নটা হলো, গোটা বিশ্বের চরাচর আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাইলেন? আমার বাবার দিকে তাকাবেন না, ওলামায়ে কেরামের দিকে তাকাবেন না। আপনাদের আজকের এই মাহফিল কত বছর? 13 বছর। মাশাআল্লাহ। কয় বছর? তাহলে বুঝা গেল 13 বছরের এই বক্তব্য আপনারা পান নাই। কেন? এখন আলেম বানাবার কারিগর যখন আমার ভাষা, আমি হুজ্জতটুকু রেডি করার জন্য। আমি মুফাসসিরে কোরআন না, আমি একজন গোলামের বাচ্চা গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রথম প্রশ্নটা জাগ্রত হলো, মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে? একজন বাবাকে ধন্যবাদ দিলাম, উনি আমাকে মাথাটা দেখাইলেন, নবী বলেছেন। এখন আমার বাবাজানকে বলবো মুখ না খোলার জন্য। সুবহানাল্লাহ বলেন না। কেউ কি রাগ করতে লাগলেন? আমি কি ওয়াজ শিখে যাচ্ছি এখানে? মোটেও না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 30 পারা কালামুল্লাহ শরীফে আলেমদের মতন নয়, পড়ুয়ার মতন করে শিখতে গেলাম। চাইতে 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 মুনিবের দরবারে প্রশ্নের সম্মুখীন হলাম। মাওলা বলল, গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? এক বাক্যে আমার বাবাজির মতন উত্তর পেয়ে গেলাম, নবী ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীও সৃষ্টি, আমরাও, কিন্তু আমার নবী হলেন সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। আমার নবী হলেন কি? সৃষ্টির সেরা। সেই তো বন্ধুরা, বাবারা, এক বাক্যের নবীর উপর আমরা ইতলাক দিয়ে দিই। আর যখনই প্রশ্নের সম্মুখীন হই, হযরত জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল মুস্তাফা যখন তোমাকে মা ফাতেমার কাছে চাচা পরিচয় দিলেন, ওই সময় আমার নবী ইলমে গায়েবের খবর দাও। জিবরাইল, তোমার চেহারা ফেকাস কেন? সুবহানাল্লাহ। বাবা আল্লাহ আসান গাইয়ে হওয়া আল্লাহ নমাতি নিয়ে কথা হতে এনে তো বাজি আল্লাহ আরো হণ রূপ ন দেয়। শুধু এই ওয়াইটের কারণে এত করি চাই না, বা শুধু হাঁটুর ব্যথা ইয়ানো আর মনিবে যদি নদু আমি তোমরা ওই খন্ড পেতাম। কারণ আর মনিব তো দয়া লাগবে, তো দয়া এন ফাইবেল লাগবে ইস্যু করে দিতে। আমি হইবেন তো অনুরোধ আজকে দোয়া করিবেন না। আর ব্যবসাতে এই রসাক্ত শরীর
গরসারি আইরে স্টেজে বইলই ফুর্তি নাই না আই না নয় বালা করে খেয়াল করি সহন করি আজ জীবনের মধ্যে নাই কিছু শেখ নজির এটা বুতুর উগ্গল দিকি শিবেতরের মধ্যে কাদরি শাহ হুজুর আর জীবনত 100 অধ্যায় মাহফিল ফায়দি অভূত লাখিয়া দিনাই করো তোর বাইর নয় আয় 80 দিন আর মুস্তফার সানো তোয়াজুনি মেললাই না আলা আলা হজরতের দুয়া কলিউনি মেললাই বড় করে সুবহানাল্লাহ বড় ইয়া তবাজি দুমনি হত্তর বিয়াদে পেয়ে গেলাম সিয়ারতুর উড়িদ কেন ফেললাম উড়িদ দিয়ে এলো এর অফুত কিসালে তুই আয় তো জানি আয় তোর দোয়া করে দিই বহুত আগে সুবহান আহা इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं बोलो ना सुभान मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है আবুড়াই জানে আমুড়াই জানে এতে সুন্দর করে তারা পুষ্টি করে হইতে পারে কিন্তু মা বলতে কম লাগে না ক্যা ইয়ে ইল্লে ইদের মামলা আমিন হল না আমরা তো হোস্টেলের না হল আর 20 দিন দায় জানি অবা 20 বাদে যেতেন না তবে 10 যেতে ভাই আজিয়ার কারবালার জমিনুল্লাহ ওনারা বাটিঘাইনবাসী হল কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এলাকাবাসী ফল কইল সুবহানাল্লাহ আরা কি ফল ওই দি না আরা ওয়াই দে মাহফিল গরি দি না গরাত দে আসি দি না আনাই দে আমিন না ইয়ানি মান আছে না আজিয়া খুদুগুন আইন ন পারে দে আইস্তু সাদ দে আসনা নাই কেতে ফেট খরি বাড়ি দিব কেতে গুমুর মোহাম্মদ বাড়ি দিব আর বাবা সাথে বেয়াদব হোক দে কেতে বহুর মোহাম্মদ বাড়ি দিব কেতে আর আমার মোহাম্মদ খালি ব্যবসার মোহাম্মদ বাড়িব না বাড়িব আর আর মুনিবে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার উদ্দি ঘুম যেতেন ওদের এখন আল্লাহ বাসা রেখি দাও আজারের উদ্দি জানাজার নামাজ ওরাই লকডাউনত এখনো আল্লাহ টিকে রেখি দাও আমিন হইবেন বুড়ো বাচ্চা হইতে উড়ে বুড়ো পর্যন্ত বাপে জানাজা ফুতুর গান নাও পড়ে ফুতুর গান বাপে নাও পড়ে আর অবস্থানের মধ্যে খাটিয়ে করে আল্লাহ আকবার আমিন হল না আল্লাহ কবুল করুন বন্ধুরা হঠাৎ করে মনে পড়লো বিদায় আয়াতে কারিমা তেলাওয়াত করলাম বলে আমার বাবাকে পেয়ে গেলাম হুজ্জতটা তৈরি করতে সুবহানাল্লাহ এই আয়াত থেকে আমি কি শিখতে পারলাম বাবাজির পক্ষ থেকে সিগন্যালটা পেয়ে যাব গত পরশু আমি পেলাম চন্দনাইশের জমিনে আমি বুখারীর আখাল নই হঠাৎ করে দাওয়াত পেয়ে গেলাম সৎখানিক আলেমের মধ্যে বললেন যে আপনি মুনাজাত করতে হবে আমি বললাম বাবা আমার দ্বারা সম্ভব না কারণ এখানে 2 জন আমার ওস্তাদও আছে এখানে আমি মুনাজাত করা চলবে না এখন বন্ধুরা বাবারা ভাইরা লাচার হয়ে ওস্তাদরা যখন দাঁড়িয়ে গেলেন বাধ্য হয়ে 2 হাত তুলতে লাচার হলাম হঠাৎ করে এলানটুকু নিলাম বিশ্বের জমিনের সেরা সম্পদ সেরা দামি কি বানাইলেন ওলামায়ে কেরামরা কত বাবা অনেক সময় তুমি বলো কিন্তু দলিলটা কোত্থেকে দেবে সুবহানাল্লাহ বলেন যেমনি ভাবে একজন বাবাজি উত্তর দিয়ে দিলেন যে নবী ছাড়া আর কি আমি বলবো বন্ধুরা হযরত সাইয়েদনা জিবরাইল
আমার মুস্তাফার মামলায় ফেসে গেলেন। হযরতে মা ফাতেমাতুজ জাহরা আমার মুস্তাফার কাছে জিজ্ঞাসা, মারে ফাতেমা দরওয়াজায় কে? আমার নবী শয়ন অবস্থায় এলান দিলেন, ফাতেমা তার নাম জিবরাইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনায় এরকম চেহারা, এরকম দমদমে পোশাক আর দেখি নাই। রাসূলের পাকের উক্তি যখন পেয়ে গেলেন, চাচা সম্বোধন করার সাথে সাথে জিবরিল একটু মনক্ষুণ্ণ হলেন। বাবার বড় হলে যেটা বলার দরকার ছিল, সুবহানাল্লাহ, বড় বাবা বলার দরকার ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট সবকিছু দেখে ফেলেছি, সুতরাং আপনি চাচা হিসেবে পরিচয় দেওয়াটা কেমন হলো? আমার নবী জিবরিলের অন্তরের খবর জানে কি জানে না? আরো জোরে, জিবরিলের অন্তরের খবর নবীর কাছে জানা আছে নাই? আর যারা বলে নবী ইলমে গায়েব জানে না, জুতো পাট্টি করে যারা বাড়ি দিয়ে ঠিক করে দিচ্ছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাদের দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঠিকা নিয়ে মুস্তাফার শানের মধ্যে কটূক্তি করবি, আমি আল্লাহ কোরআন দিয়ে দলিল দিয়ে রাখলাম, নবী জেহেদ বলম ব্যবহার করে রাখলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যাদের জবান খুলে ফাড়া গাল দিয়ে বের হবে, চামড়ার গাল দিয়ে, আমার নবী গায়েব জানে না, আমি আল্লাহ তাদের উত্তর দিয়ে রাখলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানাইতে জানাইতে শিখাইতে শিখাইতে আল্লাহ কত শিখাইলেন, যত অজানা বিষয় ছিল আপনি নবীকে। সর্বশেষ উত্তর, লম্বা জোড়া করলে বিষয় পাওয়া যাবে না। সর্বশেষ উত্তর, মৌলা গোটা বিশ্বকে শিক্ষা দিলে হবে না, আরেক জুতো পিঠা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্তাফা সম্পর্কে কটূক্তি যখন করবে, ওই মামলার উত্তর কে দেবে? আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মুহাম্মদ মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রিজা খান, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হযরত শাহ ইমামে আলা হযরত দিলেন। সুবহানাল্লাহ। और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रोज़ सनकुया। এখানে মওলা আলীর মামলা আছে বলে হযরত সাইয়েদনা জিবরাইল মুখ ফ্যাকাশ করে দাঁড়াইলেন। নবী বললেন, জিবরাইল চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ আমার নবী তাবাসসুম দিয়ে দিলেন, জিবরাইল তুমি না বললো আমি রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তোমার অন্তরের কথা আমি ফাঁস করে দিচ্ছি। চাচা কেন বললাম? ইয়া রাসূলুল্লাহ এখন তুমি উত্তর দাও, মাতা সা ইয়া জিবরাইল। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কম উমরুক, কম উমরুক ইয়া জিবরাইল, এই জিবরাইল তোমার বয়স কত ফাঁস করে দাও। জিবরাইল বলে জানি না ইয়া রাসূলুল্লাহ, কখন আমার তৈরি, এতটুকু বয়স কত হলো? আমার নবী আরেকটু হেসে দিলেন, কেন তুমি জানো না? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই, আমরা মনিবের পিঙ্গিরি করি। তাহলে জিবরিল একটু করে ক্যাচ করে বলো বয়স কত হতে পারে? সবার কাছে জানা মশহুর হাদিস। আমার জিবরিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানের কিনারে একটি তারকা উদয় হলে ৭০,০০০ বছর, ডুবতে গেলে ৭০,০০০ বছর। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল
ওই তারকাকে ৭২,০০০ বার দেখেছি। কত হাজার বার? আমার নবী একটু হেসে লাল দিলেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে, খোদার কসম করে বলছেন, ইয়া জিবরাইল আনা যালিকাল কাওকাব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কি মনে করলে জিবরাইল তোমাকে চাচা বলার কারণে মুখটা ফেকাস করলে? জিবরিল এখনো নবী চিনতে পারো নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। জিবরিল ওই তারকার দেখবে না, ওই তারকা আমি নূরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বরাবর ১৪,০০০ বছর আগে আমি রহমতুল লিল আলামিন নবীকে বানাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে জিবরাইল বাহাদুরি করো না। জিবরাইল তো হাত করে তাকিয়ে আছে। আমার আল্লাহ বলতে লাগলেন, এতটুকু চেনা শেষ নয়। জিবরিল মুস্তাফা নিয়ে ঘুরতে দেওয়ার কারণে আরো লজ্জা তোমাকে দেব। এবার জিবরাইলের এলান হলো, উম্মে হানির ঘর থেকে ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার মাহবুব নবীকে ৪০,০০০ বছর আগে যে বোরাক তৈরি করে লালন পালন করতেছিলাম, সংক্ষেপ বক্তব্য, ওই বোরাক নিয়ে আমার নবীকে দুলহা বানাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল দৌড় দিয়ে চলে গেলেন, সবকিছু তৈরি হয়ে গেল। যেতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল থেমে গেলেন। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হুট করে এলান দিলেন, আগার একসরে মুহ বরতর পুরম ফরুগে তাজাল্লি বসুজত পুরম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার, আমার নাস, আমার শক্তি এখানে খতম হয়ে গেল। এক চুল পরিমাণ ঊর্ধ্বগমন করতে পারবো না। ৬০০ পাকা আমার চলে পড়ে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দিন। আমার নবী এবার হেসে দিলেন। জিবরাইল এত বাহাদুরি, ৭০,০০০ ফেরেশতা, জান্নাতি ইনস্ট্রুমেন্ট, জান্নাতি বোরাক, সব মামলা হামলা খতম হয়ে গেল। জিবরিল যাবে না, বলছে ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ আল্লাহর ক্ষমতা আমার কাছে নাই। তাহলে জিবরাইল শুনো, যেখানে তোমার খতম হয়ে গেল, আমি মুস্তাফা এখান থেকে শুরু করবো। সুবহানাল্লাহ। মুনতাহা জিবরিল আমি কা ওয়াসিদরা মুনতাদা প্যারে নবী কা সালাতুল্লাহ। এবার জিবরিল কোথায়? সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ। নবী কোথায়? আরশ মুআল্লায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। রুক সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, রুক সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, রফতে মুস্তফা देखते रह गए, रफ़ते मुस्तफा देखते रह गए, रोए बद्र रुदुजा देखते रह गए, चेहरे वादुहा देखते रह गए। জিবরিলের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? আরো জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন গুত্তা মারার সাথে সাথে মামলা ভিন্ন হয়ে গেল না? জিবরিল বলতে লাগলেন, ইয়া আল্লাহ, তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? সুবহানাল্লাহ। ওইদিকে বয়সের মামলা,
এদিকে উরুজিয়তের মামলা, সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 18,000 মখলুকাত যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আমার মোস্তফা যেতে পারে। মওলা কেন নিলে? সুবহানাল্লাহ। মওলা কেন নিলে? তোমরা তো আজকের এই বাটিঘাইন খরল কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে বসেও মন্তব্য করতে পারো, আমার নবী তো একজন সাধারণ মানুষ। আমার নবীকে অসাধারণের পরিচয় দিলাম। যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আমার নবীকে নিয়ে রাখতাম। মনে থাকবে তো? এখন কি নবীর পজিশন পরিচয় শেষ? জিবরিল বলে যে সারেন্ডার আর কখনো বলবো না। মুস্তাফার শান মান ইজ্জতের মামলা, সুবহানাল্লাহ। আল্লাহ ফরওয়ার্ডিং করে দিলেন, এটি হলো নবীর মামলা। এরপরও যেখানে জিবরাইল চিনার ক্ষমতা পায় নাই, আপনি আর আমি কোত্থেকে নবী চিনে ফেললাম? যে ওটা গানার ফাটা দিয়ে নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী গায়েব নজারে, নবী পাওয়ারলেস, নবী আরো বদ্দাদ্দ হাক্কু। নজবিলে নইবেন আর একটু জোরে বলেন না বন্ধুরা। বাবা ভাই আমার, অনেক লম্বা করে ফেললাম, আরো কাঠো করে করতে লাগলাম। ও মনিব, বিশ্বের সেরা দামি সম্পদ কোনটুকু বলেন? জিবরিল যেখানে হাত দেওয়ার সুযোগ নাই। ইয়া আল্লাহ, একটু শোনায় দাও। আমার প্যারা নবীর মামলায় আমার মনিব এলান দিলেন, বান্দারা যেই মাহবুবের প্রেমের মধ্যে পড়ে, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যাহ, ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামস ওয়ালাল কমারু ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। এই জগৎবাসীরা, যে মাহবুবের কারণে খোদার খোদাই সব 18,000 মখলুকাত বানাইলাম। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আসিয়াই নূরান নবিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আমার ভাষাটা নবীর ভাষা। বন্ধুরা, ওরা ভাইরা আমার, প্রিয় মাহবুব যখন ঘোষণা দিয়ে দিলেন, আমার মাহবুবের হক কোথায় পাবো? সুবহানাল্লাহ বলেন না। এখন বন্ধুরা বাবারা, পৃথিবীর জগতের মধ্যে স্পষ্ট হয়ে গেল। সূরা বনী ইসরাঈল যখন উল্টাইতে গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আওয়াজ করবেন না সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে যখন আঙ্গুল পড়ল, চোখ পড়ে গেল, না জানি ভুল হচ্ছে কিনা বাবাজি। এখন হুজ্জতের মামলা। কোন মুফাসসিরে কোরআন লিপিবদ্ধ করে নাই। কিসের নবীর মর্যাদা চিনলি? খবরদার খবরদার, মওলা তুমি কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলেন? একমাত্র ইমামে আলা হযরত স্পষ্ট করে দিলেন, বসিতিনা সবুবু ইনে কাদে বজমে মাইশালকা। বহুত সহযোগিতা করার চেষ্টা করেন বেচারা নজারাতে। এটা আছে সনের ভিতর, ইমিকে নৌশিকা দিয়ে বামানে গিয়ে দেন। আর নইলে আসার নেতার কন্ট্রোল ধরে নেওয়া ব্যাঙ্গে দিয়ে বলতে হুজুর অনেক কেনা আয় তো প্রত্যেক দিন পেশাবের লাগে না কিনি আয় নৌশিকি আবার আরো জন্য কিছু হুজুর আমার ঠিক করে দেন না, কারণ আজ সরি ললি ইতার বাদ বন্ধ দেবে ক্ষেত্রে। কিন্তু আর ভাই রাত টিয়া তো হামাইতে লাগবে নি, বাতর হামনাও না নসিকতেন কা 15-20 মিনিট কা বাপ মামার আগে আরো মজার ব্যাপারে না। হংসের ভিতর কি একের হজ টুকে টুকে লাগতে হদ্দুর মাছ দিকে ইকু আর এফেক্টটা সেম করি, একটু এফেক্ট বাড়ানি খালাস তো। কিন্তু ইয়ে যদি নোয়াই দেয় তোর নিশ্চয় মেশিনে থন করবো আছে আতে এত্তর আওয়াজ দম করতে তো ইবে আর সন এদিকে আর আওয়াজ হলে সার্কুলেশন করে ফেললে
সালাতু ইয়া সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस इल्म को वो रहेगा तब तो तेरी बदौलत ऐ हुसैन सदा हौसला ना हो বিশ্বের বাইরে গিয়ে ফান লাগি না এখন মিল ফেবেনি সুবহানাল্লাহ বিশ্বের সেরা দামি সম্পদ বাইরে করে বেলা গেলাম দে ইয়ার বাজারে নবারে হইতাম এদুন আলেমর কাছে সাক্ষী বানাই ভাই ব্যাকুরে শিখে দিই এখন এর হয়তো ইবের বয়স আছে মাত্র 3 উন হনবত মুখ নকুলে আজ ইবের যেতে ভাই আর একটা শিক্ষা লই না আমিন না হইবেন কে কি খুশি দিলে কিন্তু আবার অনর বিশ্বের বাইরে ন দিয়ে রাখুন প্রমাণ পাবেন আলহামদুলিল্লাহ কিরাবা হইমা মাশাআল্লাহ বাদরুফ হাল গেরো রাখ যায় না আদা ফুসিল ঝাঁস যায় না আল্লাহ অনুরে মোহাম্মত করে দেন সর্বাই বলে হতে এই লেখান আজ যদি আর সমাবেশ থাকে আল্লাহ হয়তো উগ্র ফেলে দিতেন নাই শুধু দাড়ি ফ্যাক্কিকা দাঁত ফুজিকা চুল ফ্যাক্কিকা দরাসা ইরুগিও ইকা সুবহানাল্লাহ শুধু কির কারণে শেখত্বর কারণে বুড়ত্বর কারণে আর খোদায় খোদা আত্মে শরম লাগে বন্দা বানাই দাও না নিজে বানাই বুড়ো বুড়ো বাফরা দিলে আর খোদায় আত্মে শরম লাগে একজন বুড়ো মানুষ যে তার টানে হারমোনিমে সাক্ষী করে দো ফেরেস্ত তোরা সাক্ষী আছো না বাটি খাইনে জমিন এই বুঝছেন এখন হাত তুলতে হই আন্ডে আল্লাহ আল্লাহ বুড়ো বুড়ো বাফরা জিন্দগির গুণা মাফ করি আর মুস্তফাই দয়া করতে 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 56 বছর বয়স তোর ফারে দিয়ে যে টুরে নাতিরে 2 টুরে করে কোরবান করে দিতে বাটি খান বাসি ওরা 10 দিন ব্যাপী হাফিল করবেন দিন নবী জানেন আর মতকল ডায়াবেটিস রোগী হইব ব্লাড প্রেশার রোগী হইব আর মতকল দরাশাই রোগী হইব নিজের ফ্যাট ফালে তেতুন তাহাজ্জুদ গুজরান করে আমল বানাই তেতুন বউ ফুয়া চালাইব না নিজে ব্যবসা বাণিজ্য করিব ইয়া আল্লাহ আর মাথা নতুন আর হল যে টুরো উম্মত ফেলাই জান্নাতুন নজর বড় করে হল সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর দেখতে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার খোদার কসম করে খোদা আল্লাহ খোদার জাতের কসম করে খোদা আল্লাহ তুমি মুরিব সাক্ষী ও আর জিবরিলের সাক্ষী বানাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হয়ে যেতে আয় মুস্তাফারে তুলে দিলেন আয় নবী আজিয়ে তুলে দিন বাটি ঘন্য গোটা বিশ্বের ভিতর আরো উম্মত যদি জাহান্নামে যায় আর রহমতুল্লিল আলামিন যদি জান্নাতে যায় ওয়াদা দিলাম মাওলা একজন জান্নাত জাহান্নামের রাখি আই রাসূল জান্নাতের মধ্যে কদম রাখব আর খোদায় খোদা ইয়া রাসূলুল্লাহ এলে করে যদি বেকর হোসাইনে নন কই তাই পৃথিবীর সাজা দিল সুবহানাল্লাহ আর কেন মনে করে না 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 একজন তো আর খোদার তাকাত দস্তুর আছে কিছু পাইতে চাইলি নামাতে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা রাসূল এত বড় ফরমানিং দেবেন নাই কিছু কোরবানি সুবহানাল্লাহ আর নবী হদি আল্লাহ আয়েশা জাতুর মাথা তুলতেন জিয়ান সোনিয়া দিন সুবহানাল্লাহ বড় করে সুবহানাল্লাহ আতিকান নবী আর আল্লাহ জন্মভূমি ত্যাগ করলাম উয়াস তাকিলাম ঘাস তাকিলাম তলোয়ার বললাম নেজা তীরের আঘাত নিলাম
হিজরত করি প্রস্থান করলাম একখান একখান হতে দেখলাম পাথর দিয়ে রক্তের নহর ফেলাম আল্লাহ আর খোদা খোদা ইয়া রাসূলুল্লাহ ইতারা ফেরেশতা কল গুতত দেই তারা কড়া সিনে দি বেলাই সুবহানাল্লাহ ইয়েনা বিশেষ নয় ইয়েনা শেষ করে ভাই আর কাজের কি সুবহানাল্লাহ আর খোদা খোদা রাসূল কিন্তু আল্লাহ খন্ডে হদিস জিবরিল জড় যাই না পারেন না সুবহানাল্লাহ মওলা এর কিলে দিতেন সুবহানাল্লাহ খোদা আয় অনরে মেরাজুন নবী খোদা দেখা দিবের আগে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম খোদার খোদাই 18,000 মখলুকাত খন্ডা আছে কেন আছে ইনান নবীর ব্যাখ্যা দেয় বলি এবার কুদরতের ফয়সালা দেন ইয়া রাসূলুল্লাহ ব্যাখ্যা সাউই না সুবহানাল্লাহ আর নবী খোদ ইয়া লগিত খোদ এবার আর কুদরতের ফয়সালা শুরু হোক সুবহানাল্লাহ আর নবীর মর্যাদা দেখাই বেল্লাই তু শাখে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা তু শাখে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे जहां में बन जा ते दूर लाखों जहां में बन जा ते दूर लाखों जो एक भी उठता हिजाब तेरा अल्लाह तो একবার নূরের তাজাল্লি দিয়ে কুয়ে তুর বানাই দিলেন খোদার জাতের কসম মুস্তাফা যদি একবার একবার করে যদি তুলতেন হাজার হাজার কুয়ে তুর হবে সুবহানাল্লাহ জোরে বলবেন না মুস্তাফার কাছে কত হেজাব দিয়ে রেখেছেন এখনো আল্লাহ নিজের পরিচয়কে যেভাবে গোপন করে রেখেছেন আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার মুস্তাফার পরিচয়কে আমি গোপন করে রেখেছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আলা হযরতের কলি পেয়ে গেলাম তারপরেও প্রশ্ন রয়ে গেল যে আল্লাহ ওখানে করবেন যে কি সুবহানাল্লাহ আরো জোরে अल्लाह एबार उत्तर दिलेन खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाह के एकमात्र नबी है ओ बाटी गंजबासीरा नबी के
আরো জোরে। আর কেউ জানে তোর গালার ভাড়া দিয়ে মেটে কেন হতে, পাওয়ারলেস কেন হতে, বদনা তো হাক্কু কেন হতে, তোর বাপ তো বাঁদুরের মতন। আর নবী তো জিসকা কোই ইসানি নেই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোনো তুলনা আসেনি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য এক নাম্বার দাঁড়ি মৌলা রে নবীরা 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 পৃথিবীর জগৎবাসীরা যখন এই আয়াতে হাত লাগাইলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এখন আর বদাও দিব ও দাঁড়া হদিয়ে রইত না যায় আয়াত ইবেদ ইঙ্গিত দেতে বেসাতে মুস্তাফা সুবহানাল্লাহ। লাকাত লাম তাকিদ কাত তাকিদ সুবহানাল্লাহ। কোন সন্দেহ যেন এর আক্রাই ধরি না পারে সামকাই বাদে হকাদে করিতে বালা করে বুঝন কিউর স্বর্ণ কিউর সাদি কিউর রূপা কিউর হিরে কিউর মা কিউর বাপ কিউর প্রেসিডেন্ট কিউর বাংলাদেশের ভূখণ্ড কিউর অক্সিজেন নাইট্রোজেন কিউ ফানি ফিয়াস মারল খবরদার গোটা বিশ্বের চলাচলে আয় খোদার বন্দি ঈদ বাআসা ফীহিম রাসূলা হযরতুল নবী বানাই লক্ষ লক্ষ বছর আর কুদরতের হুকুম বাকি দিই এই বাটিখান বাসিয়ার হাজা আব্দুল মুত্তালিব কাবাগের সারিগিনে দিগুরু সগুর ফানি বেলাই নাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল সবিহুল্লাহ তো হায়না গানি নাই আয় তোরা দয়া করি বেলাই আর হাবিবুল্লাহ নামাই দিলি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার নবী হুকুম কেন্দ্র তরিকার ক্ষমতা নাই আর খোদার নবীর সেরা দাম আর রহমতুল লিল আলামিন মা আমেনার গর্ভতুন মক্কার হুজুর আর নবীর রহমতুল কদম রাখিয়ে এহারুলে মক্কা শরীফে গোটা বিশ্বের হুজুর কাবার কারণে নয় মকাম ইব্রাহিমের কারণে নয় জান্নাতি পাথরের কারণে নয় আবে জমজমের কারণে নয় মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়ার কারণে নয় একমাত্র আর নবীর মিলাদুন নবীর কারণে মক্কার মর্যাদা আয় খোদা বানানি লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাযাল বালাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে আত্মসংকেত বাজাতে হাই দেয় না তাকে শেষ করে দিতে কেন তো মাহফিল তারও দুগো ইয়া তো উগো বুঝি করে আমিন হন না না মাহফিল হঠাৎ পর্যন্ত না একটা ওদের তো কম একটা নাম আছে 11টা পর্যন্ত নিয়ে নাও বাজে ঘন্টা পারে একটু জন্ম করিব না কনভেন্স আছে একদম ক্যাঙ্গারে দেখুন না মা বিদ্যুৎ বাদশা গাড়িবে আমিন হন না ক্যাঙ্গুর শুদ্ধ লেখুন না হন এখন ফুললে 1 নম্বর দামি বাইরেই না গোটা পৃথিবীর জগত এবার আর বাজার মিখে ফিরে যায় না বললেই না হন তফসির নোয়াইকা বলি এত আল্লাহ কি স্বীকার করতে অসুবিধা আছে না আবার মুফাসসিরে কোরআন হই না হনো মোটেও না একদমই বহুত দূরে ওই তো হর হনে খানে শিক্ষা বলি কি দেরি বেসত মানা নবীন আর নবীর আগমন কেন বড় করে সুবহানাল্লাহ আর রসুল যেদিন আসি ফাটাই এখন খনিকেও যদি হয় হুজুর আমি 12 তারিখ না মানি আরে বৈরবর মধ্যে 17 জন মহাদেশ বলে মুফতি সাহেব বলে একবারে বেড়াই দিচ্ছি মিডিয়া বন্ধ করে দিই স্পিকার বন্ধ করে দিই সারিকিনের দিকে গলায় দিচ্ছি আজকে আপনাকে উত্তর দিতে হবে আমি কি বলবো বাবা এটা আপনি একটা ভুল ব্যাখ্যা করেছেন কেন আপনি মিলাদুন নবীকে একটা বেদাত জিনিসকে এত বড় হাইলাইটের মধ্যে নিয়ে নিলেন কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন নওজুবিল্লাহ না হইবেন হাই আরো সুন্দর করি এক পল্লে মে দুই দি এক পল্লে মে
दोनों ईदी से बेहतर ईद मिलादुन्नबी। सी 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 शिरिक 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 शिरिक। ওদেরকে বালা করে ভাসাইলাম। এবার একজন একজন করে জিজ্ঞাসা করলাম, ওদের আপনি দলিল দিতে পারবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ ইতারা রাখানো তো দূরে রেখে দেয়। ওই শব্দ ছোট্ট করে বের করলাম, ঈদ বাআসা ফীহিম রাসূলা, রসুলকে আপনি মর্যাদাবান ছাড়া অন্য কিছু বললেন কেমন করে? আরে মিয়া, রসুলের দাম কত? खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने। मुस्तफा क्या है, मोहम्मद का खुदा है। मेरी सूरह बनी इस्राइल आसा अय्या बासा का रब्बुका मकामम, ওরা গানার ফাড়া দিয়ে রান নবী 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 বদ্দা নবী হাক্কু কুল ইন্নামা বাশরুম মিসলুকুম হান্ডা শর হতুন। আল্লাহ কত খবরদার, আই খোদার পরিচয় যেতে আর নবী দিব এত আই আব্দুল্লাহর বিরোধী, আব্দুল্লাহর বিরোধী, মাহমানার বিরোধী, সিঁড়ি বানাই, তক্কা বানাই, আর মুস্তাফারে কি রাখায় আই খোদাই তোরা আর নবীর পরিচয়। এত লাইভ মারফেট দেখতে বাপ নিয়ে গুদে 6 বছর বয়সে এর মা গিয়ে গুদে, কিছুদিনের ভিতরে দাদা গিয়ে গুই তার নবীরে ভালো বুঝতে হনে। সুবহানাল্লাহ। খবরদার, আয় খোদা আর নবীর লালন পালন, আয় খোদা রাখি দি ও জাতাকা দহল্লান ফাদা ইনি বেলা বেতে এত বেতে নার ও জাতাকা দহল্লান ফাদা বড় করে হল। আবার একটা সামনে না এখানে কি জায়গা নাই কিন্তু বন্য পারেন মেহরবানি, এটা জায়গা নাই বলে মনে করে দিতে সামায়ুন আয় গুণ নগণ্য বাজি না না কোন বিরিয়ানি হবে এই না খুশবু বাড়ি বানানো। এখন আমার বিষয়ের আলোকে চলে আসলাম, এতক্ষণ ধরে নবারণ মৌলা আজকের এই বাটিকান করুন কেন্দ্রীয় জনবর্ধিত ময়দানে হাসান রেজাকে বিষয় বানাই দিল। মৌলা আলী শেরে খোদা মা ফাতেমা দুইজনকে আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়া ইয়াখরুজু মিনহুমা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল-লুলু ওয়াল মারজান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ, হুমার মর্যাদা কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পেরেছি আপনার দয়া। বলছে কি বুঝতে বলো? হুমা মানে একদিকে মওলা আলী আর একদিকে আমার মা ফাতেমা। আমার নবী একটু করে হেসে দিলেন, দুই হাত তুলে দিলেন, আমার আব্বাসকে মওলা অফুরন্ত বিদ্যা দান করো। কোন মুফাসসিরে কোরআন কি রে হঠাৎ করে হুমা আল্লাহ এটা কোন দিকে লক্ষ্য করলো? ইয়াখরুজু মিনহুমা। এখনো ইমাম হাসান হোসেন জন্ম নেয় নাই। এই হুমা মৌলা আলী আর মা ফাতেমার গোত্র দিয়ে আমার এই আয়াতটা পড়ার দরকার ছিল। ওই আমার বাবার দিকে আমি শুধু নেব বলে মনে করে হুজ্জতটা নেওয়ার জন্য এক নাম্বার দামি জিনিসটা বললাম। হুমার মর্যাদা কোন দিকে? সুবহানাল্লাহ। হুমার মর্যাদা হলো মৌলা আলী শেরে খোদা আর মা ফাতেমার দিকে। আর ওদের কাছ থেকে দুটো রত্ন বের হবে, লুলু ইমামে হাসান, মারজান ইমামে হুসাইন। তো হাসানি হুসাইনি সুবহানাল্লাহ, তো হুসাইনি হাসানি क्यों न मोहिउद्दी हो, तो हुसैनी हसन क्यों न मोहिउद्दी हो। आई ही जिन मजमा
भराई नहीं दरिया चश्मा तेरा আরেকটু জোরে একদিকে মৌলা আলী আর একদিকে মা ফাতেমা আমার ভাষা না কোরআনের ভাষা যার নাম কোরআন লই অনুরোধ আই তারা তারিফ শেষ করতে চাই না প্রশংসা শেষ করতে চাই না এবার আল্লাহর দরবারত ইয়ের মনে থাকবো না পৃথিবীর সেরা দামি কি আবার নবী হয় নবী ন নবীর আগমন নবীর মিলাদুন নবী তো নবীর তো নবী শ্রী বলে দেখো এখনো নবী চিনুন নাকি সুবহানাল্লাহ আল্লাহ তো হতে তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सुबह तेरा मैं हुई बजो ताहिबाना सदका लेने नूर का आया है तारा नूर का सलातुल्लाह तू है साया नूर का हर रोज टुकड़ा नूर का तू है साया नूर का हर उस पर टुकड़ा नूर का साया न होता है न साया नूर का साया न होता है न साया नूर का बस बंधुरा द्वितीय সেরা দাবি এক নম্বর সেরা দাবি মিলাদুন নবী পেলাম দ্বিতীয় সেরা দাবি মওলা কোথায় মিলাইব এই জন্য আয়াতটুকু তেলাওয়াত করলাম আপনারা মন থেকে ফেলে দিলেন নিশ্চিত অনেক মাহফিলে সাজাতে কারবালার বলতে বাধ্য ছিলাম কুল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান এ আমার প্রিয় রাসূল আপনি বলেছেন আনসার মুহাজির মদিনায় মুনাফির সমস্ত আনসার মুহাজির যারা আপনি মুস্তাফাকে পেয়ে বেমা খুশির মধ্যে মতরা যারা নবী 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 করে পাগলামি শুরু করলো ওদেরকে আপনি শুনাইনি মওলা কি শুনাইব বলে যে আপনি রাসূলকে সাধারণ মানুষ মনে করেন ওনার মন্তব্য মানবের কবর পড়ে আসার কারণে নবীর কাছে পিঠা দরকার নবীর কাছে মাটি দরকার নবীর কাছে আইসিষ্ট দরকার নবীর কাছে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তার দরকার নবীর কাছে অনেক সম্পদের প্রয়োজন এই আনসার মুহাজিররা যেহেতু মক্কার জমিন ছিলেন নবী আমাদের মাঝে মেহমান হয়ে গেলেন নবীর জন্য আমাদের কিছু উপঢৌকন কিছু উপহার প্রয়োজন এভাবে মশলা বসে যখন সিদ্ধান্ত উপনীত হলো তারিখ নির্দিষ্ট করা হলো সকালবেলা থেকে আস্তে 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 বিমান এক স্তূপ হয়ে গেল যেখানে হীরা মণিমুক্তা স্বর্ণ চাঁদি রূপা টাকার বান্ডিল ওই যুগের নিয়ম অনুপাতে যার কাছে যা যা ছিল পরিপূর্ণ তাও মেরে দিলেন আর যখন আমার নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এই সম্পদগুলো আমরা একত্র করেছি উপহার বানাইলাম আল্লাহ বলতে লাগলেন এ আমার প্রিয় রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন এক চুল পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করবেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান নবী তো উম্মতের পাগল
নবী কার পাগল? আরো জোরে। উম্মত তো টাকার পাগল, উম্মত তো ঘুমের পাগল, উম্মত তো বিল্ডিং এর পাগল, উম্মত তো বিবি সন্তানের পাগল। আর আমার মাহবুব নবী পৃথিবীর কিচ্ছু চাই না, উম্মত চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলে যে জিবরাইল এক্ষুনি তুমি আমার সামনে থেকে সরে পড়ো, আমার উম্মতের অন্তরে ব্যথা আসবে, উম্মতের অন্তরে আঘাত আসবে। আমি মানতে পারি না আমার উম্মতের মামলায় একজন পরিমাণ আঘাত, কারণ আমাকে সম্বোধন করা হয়েছে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমার রসুল সব কষ্ট বরদাস্ত করতে পারে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে। আমাদের কাছে কি অন্য কারো কষ্ট আছে? নবীর কাছে কার কষ্ট? শুধু উম্মতের। সুবহানাল্লাহ বলেন না। আর উম্মত তো নবীর শানে এত গোস্তাখি আর বেয়াদবি হয়, খবর আছে? কথা বলেন না বাবারা। इतना बात टमीदार क्या है तो मन में वही रंडे सारा दुनिया एकदम फ्री चले আসলাম। আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ আপনার দরকার নাই, চাঁদি আপনার দরকার নাই, হীরা আপনার দরকার নাই, টাকার বান্ডিল আপনার দরকার নাই। মওলা পারবো না, পারবো না, পারবো না। বাটিখানবাসীরা ওরা দুর্বল, ওরা কাহিল, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, ইনকাম করতে পারবে না। আমি কেমন করে আমার উম্মতের অন্তরে ব্যথা দেব? আমি অনুপাতে উপহার হয় নাই, উম্মতের আঘাত আসবে। আমার আল্লাহ মুনিব মাওলা এলান দিলেন, ও জিবরাইল একটু করে শুনাই দে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বের সেরা নবী আপনার মিলাদুন নবীকে বানাই দিলাম বিশ্বের দ্বিতীয় সেরা নবী। এই বাটিখানবাসীরা, পটিয়াবাসীরা, চট্টগ্রামবাসীরা, বাংলাবাসীরা, গোটা বিশ্ববাসীরা দ্বিতীয় সেরা নবী এই আয়াত দিয়ে প্রমাণ করে, ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফিল কুরবা। সাহাবী রাসূলুল্লাহ দাঁড়াই গেলেন, মানহুমুল কারাবা। قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمة علي فاطمة وابناهما। বুঝতে কষ্টই না হলো আয় দিনে আর নবী দে রসুল অনর কারাবত দারুণ হন। স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা তুর দামি অনর উম্মতুল্লাহ দ্বিতীয় সেরা দামি, এক নম্বর সেরা দামি আর নবীর মিলাদুন নবী। দ্বিতীয় সেরা দামি আহলে বাইতে রাসূলের প্রেম। হলো বলে হুজুর আবা ও আমরা সাক্ষী দেবেন আর বাবা আজ আর দরজ দিবেলি আমিন হন না। আল্লাহ জিন্দগির গুলো ব্যক্তির মাফ করে দাও, জান্নাতের আলা মাকাম নসিব করো। আয় হায় 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 হানিয়ে উজুর হলো সগুর ফানি দেখি আমি তো জীবন সার্থক। আয় ফজাইল হইতাম না, ফজাইল হইবে লাহান লাইব। আর ওস্তাদও দিবে এলাম আয় এনে 40 মিনিট বক্তব্য রাখি। একজন উজুর উত্তম শুধু 8টা নেই বইল ঈদ অফুত মনোজাত করে আগান মণিপুর দরবার গান হয়ে দি তৈরি বুঝা গেল কি মৌলা আলী আরো মা ফাতেমা ইতারার স্মরণ, ইমাম হাসান হুসাইনের স্মরণ পৃথিবীর জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি সম্পদ। বলে বলো না সুবহানাল্লাহ। হযরতে মৌলা আলী সম্পর্কে অসংখ্য কথাবার্তা। মৌলা আলীর নাম হলো হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। পিতার নাম হলো আমর ইবনে আব্দুল মুত্তালিব, যিনি আবু তালিব নামে সর্বাধিক পরিচিত। মাতার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। সুবহানাল্লাহ। যার পৃথিবীর আগমন হলো 13ই রজব, যার জন্মস্থান কারো ঘরে নয়, কাবাতুল মুশাররফায়।
পৃথিবীর জগতের মধ্যে উনি 30 বছর কাল ইমামত করেছেন, খেলাফত নয়, কি করেছেন? ইমামত করেছেন। সুবহানাল্লাহ। শাহাদত ছিল 21শে রমজান 40 হিজরি, যেটা ছিল কুফার জামে মসজিদের মেহরাবের মধ্যে। যিনি ওনাকে শহীদ করেছেন ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহ আলাইহি। यार किसी के दिया बाबा लानतुल्लाह लानतुल्लाह আলাইহি। সুবহানাল্লাহ। যার সমাধির স্থান হলো নাজাফে, যাকে এক নামে আশরাফ, যেটা ইরাকের জমিনে। মওলা আলীর পরিচিতি হলো দুনিয়ার গড়ে আসা নয়, যার কাবা শরীফে। এখন ফাতেমা বিনতে আসাদের মামলা কেমন ছিল? সুবহানাল্লাহ। 7তম মাস মনে করতে লাগলেন আগের যুগে সেরকম ধারাবাহিকতা ছিল না, অনেকে বিভিন্ন ইখতিলাফ করেছেন। শেষমেশ যখন 40 দিন নাজাসতের রক্ত নির্গত হবে, মনে মনে ইয়াকিন করলেন কাবা শরীফে আবার কখন যাব, না জানি আমার সন্তান প্রসব হয়ে যায়। মুনিবের দরবারে 7 চক্কর তাওয়াফ করে আসি, 1 2 3, তৃতীয় চক্করের মধ্যে ফাতেমা বিনতে আসাদ আস্তে আস্তে একটু একটু কামড়ি আরম্ভ হলো। আল্লাহর একটু সময়, আল্লাহ বলে যে খবরদার ফাতেমা, ওইসি আওয়াজ আসতে লাগলো যেখানে কোন নেজাসত ওয়ালি নাপাক ওয়ালি নারী কাবার মধ্যে ঢুকতে পারবে না। আমি মুনিব মওলা, আমার মওলার কিন্তু পাওয়ারের মালিক না, তোমার ঘরে নয়, আবু তালেবের ঘরে নয়, অন্য কারো ঘরে নয়। আমি আল্লাহ আমার মওলার শেরে খোদাকে আমার ঘরে ধর্ম দিয়াইব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মওলারি এখন যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, পুরুষরা আছে, মেয়েরা আছে, কাবা শরীফের মধ্যে পর্দা কেমনি যাবেন, এখানে রাওয়ায়াত হতে লাগলো মওলা আলী শুধু খোদার করে নয়, দাইমার নারীর ব্যবস্থা হিসাবে গায়েবী ফেরেশতা দিয়ে, জান্নাতের পর্দা দিয়ে ফাতেমা বিনতে আসাদকে আলোক করা হলো। কাবা শরীফের প্রত্যেকটা মকামই পবিত্র। এখন মামলা কি হবে? হযরতে ফাতেমা বিনতে আসাদ মওলা আলী শেরে খোদার প্রসব বেদনার পূর্বে 2 চোখের পানি ছাড়তে লাগলেন। মক্কাবাসীরা আমাকে ধিক্কার দেবে, আল্লাহ বলতে লাগলেন তোকে ধিক্কার দেবে নাই, মাথার উপর রাখবে। কারণ মওলা আলী তো যেমন তেমন মওলা না, মন কুনতু মওলাহু ফাআলিয়ুন মওলাহু। যে মওলা আলীর মামলায় বেলায়েতের সম্রাট হিসাবে পৃথিবীর জমিনে স্বীকৃতি পেয়ে যাবে, ওই মওলা আলী নবীর ঘরে লালন পালন হবে, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী হবে। গোটা বিশ্বের পুরুষদেরকে এক পাল্লাই, আমার মা ফাতেমা তো জাহরাকে আরেক পাল্লাই। ফাতেমার ওজন কম না বেশ? আরো জুড়েন। এই জন্য বন্ধুরা, বাবারা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত ছিলেন। পৃথিবীর জগতের মধ্যে আলীর মর্যাদায় বর্ণনা দিয়ে হাদিসের সংখ্যা এত অধিক যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা মওলা আলীর প্রেমের মামলায়, মর্যাদার মামলায় নিজের ধারণা মোতাবেক এলান দিতে লাগলেন 30,000-এর কাছাকাছি মওলা আলীর প্রেমের হাদিস বর্ণনা হয়েছে। এই জন্য লেকুল্লে নবিয়িন ওয়াসিয়্যিন ওয়া ওয়ারিসুন ওয়া ইন্না আলিয়ান ওয়াসি ওয়ারিসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর মামলায় উত্তরসূরি থাকে,
আমার প্রিয় মাহবুবেরা দিলেন খবরদার, আমার উত্তরসূরি হলো আমার মওলা, পৃথিবীর জগতের মওলা আলী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবের নাম রেফারেন্স এখানে লিপিবদ্ধ করা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এখন এই মওলা আলী সম্পর্কে আমি কেমন করে বলবো, যাকে আমার নবী বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। যে মওলা আলীর তারিফ প্রশংসা আমি কি করব, একটি আয়াত 40টি রাওয়ায়াত। আয়াত কয়টি, তরজমা কয়টি, সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার জগতর ইল্লাহুনা বাহাদুর মা বাই ফুয়াকিরে ইবের নাম মওলা আলী। যদি আজিয়ে 100 জনতি 1000 জনতি 1000 গো তরজমা একই আয়াতের জীবন দিত্তারে ইবের নাম মওলা আলী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময়ের দিকে লক্ষ্য রেখে মওলা আলীর মামলাটা আরো খুলতে গেলে অন্য সময় আসলে আবার দিয়ে দেবেন, মহাসাগর। শুধু শুনতে থাকবেন যে মওলা আলীর মামলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হুজুর মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেওয়ানা আলী যখন আমার আব্বা আমাকে পড়াইছিলেন, ওই সময় আমি একটা দাঁড়িয়ে প্রশ্ন করলাম, এটা কোন ধারা? হুসাইনুন ইদা কুনতা ফি বালদাতিন গরীবান ফাআশির বিআদাবিহা। ঠিক আছে না বাবা? তশকিল বলেই না হলো, সুবহানাল্লাহ। আর আব্বা যে তারে ফরার ইমাম হুসাইনের মামলা যে তাইছি ওসিয়ত করতে, হুসাইন তুই যে দেশ যাইবে এই দেশের নিয়ম মানি চলিবে। তো আব্বা যান যদি নামাজা দি জোর বম পরে তো বইবে, সুবহানাল্লাহ। কি বুঝেই দেবা, ইবে মওলা আলী হতাইন জ্ঞান সাগর। এদেশের মানুষের লয় তুই যদি মিলি নজ তাবলীগ ইসলামের দায়িত্ব তুই পালন করি একখানা বড় করে সুবহানাল্লাহ। ও ভাই তা দুই করে দেখুন না আইসেস মা ফাতেমাই বেহন, সুবহানাল্লাহ। জীবন নাম মা ফাতেমার মামলা আর মুনিব মওলাই মুস্তফা এরানদে সৈয়দাতুন নিসা মিন আহলিল জান্নাহ, বড় করে না সুবহানাল্লাহ। জীবের 7 বছর বয়সত গোটা বিশ্বের তাক লাগাই দে কেরানো হাই নোয়াসে দুনু চকুর ফানি ফেলাই। আতিককে আর মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাস করি যায় রে, কি রে মা তোরতে কি 8 বছর বয়সই রে, তোরতে আহল বলতে নাই। মা কি অপরাধ করছি, তুই কিন্তু এক বাফর মেয়ে ফুয়া, আয় তুমি জানোর বাচ্চার মেয়ে ফুয়া। তুই কি হলি দি তা কি হই মা না, তুই কি আয় বাবর মেয়ে ফুয়া, তো তুই বাবর মেয়ে ফুয়া কি এক না? মারে বেশি জোর না করছু, তোর জোর করলে কি নিবি? তাকে প্রশ্ন করছু, সুবহানাল্লাহ। প্রশ্ন কি করছি, মারহাবা বলেন না। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন, আল্লাহ ওনার তশরিফ ওয়ারিকে কবুল করুন, আমিন বলেন। মারহাবা বলবেন না, আল্লাহ কবুল করুক। ও ফটিয়ের করো ঘর আসান কি না কিত্তা, আল্লাহ কবুল করুক। গত হারিয়ে ফলের মাহফিল চন্দনাস দ্বিতীয় মাহফিল ফুটিয়ে ফরুও দনওয়ান ফুটিয়ে আজিও দনওয়ান ফুটিয়ে আর চেয়ারম্যান সাহেব তোর সাক্ষাৎ দেবের মৌকা মিলে আমিন হন না। আবার বিদায়ের ফেলা আসি আর বাবা গ্যালারি দগুই ইন আয়দুল লিওয়াজি রাজ্জাবি গুদেরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 7 বছর বয়সত 9 বছর বয়সত তা আর নবীর দরবার যেতে কদম যাইরে আর মা খদিজা ইয়া রাসূলুল্লাহ আতে মনে হদে অনে নবীর লাই আর গো সখী আর গো বোন বানাই অনে মুস্তাফার কদম বানাই দিলে নবী গান ডেকে নাই আর দনরলি ও মা মজা না বালা না, ঠিক না ঠিক? আর নবী হতে খদিজা দুও স্বামীর সম্পদ, বতিনের সম্পদ, নিজের জান্নার কোরবান, মাল কোরবান, তুমি আর কি কোরবানি? ইয়া রাসূলুল্লাহ আতে মনোহর আরোগ্য সখী বান্দি বানাই আটকে শিক্ষা দিয়ে রে আর নবিয়া থেকে হুট করে এলামি খদিজা আর তো
তোকে আর কুদরতের পক্ষ তোর মেয়ের জিবা আর মার ডুকে খাস করিব তুই জিয়ারলাই চিন্তা করতে লাগু এই চিন্তা করম করতে সুবহানাল্লাহ আর তোমার মধ্যে আরোগ্য শাদী করতে রাজি পরে করে না সুবহানাল্লাহ এখন মাইফাসির কই আর নবী ইঙ্গিত দিন না ওদের মাইফাই বহল লইব 8 বছর পর্যন্ত দুনিয়ার বাফরে মাইফা ফলনা নয় মরদ ফলনা নয় মাইফলি বালা না খারাপ বড় করিও হর মরদ ফরমা বললাই আল্লাহ জান্নাতের জামিনদারি নয় এতাল্লাই মাইফা যারা জন্ম দিও 18 বছর বয়স কলেজ স্কুল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সবের হাতে জেনার বাজারে তোর বাসায় যেই মা ভাই তুমি দিতাইব আর নবী কত ওই মা বড় জামিনদারি জান্নাতের আয় নবী এলাম মাই ফোন লাবাজ না ইয়া বেগুন মরস ফইরা বা মরস ফরমা ठीक ना दो मुंह से बुत बनाया नाम रखा है पूत करम करे तू भला भला वरना तू मुंह का मुंह ठीक ना ठीक और करना बोलो करो मरद हुआ बहुत मरद हुआ बाबोरे आते हाथ बिक्के करो दासरा नहीं अल्लाह ने मुझे तो आरो मा फातिमा ये शेष आरो मा फातिमा अतिक के हठाৎ করি রে আমাক হইমা হদুরড়ি গুরমে ইফাসাত বসিতে তুই কি বুঝই হদ উগ্গ প্রশ্ন সাইউ তো দিতেরনি মারা মাসে না এলান দিতে আমা আয়ো খেলাধুলা হাইতাম সখী বান্দিলে বন্ধু বান্ধবী লই নাহার কা হইতার না আল্লাহর লইগো প্রশ্ন থাকে আল্লাহ সুবহানাল্লাহ খোদার লই প্রশ্ন তো খোদাকে সাধু যে নাই ফুয়া হয়তো আমায় তোমার জানো বাদশা নাই ফুয়া আর বেশি না লাগছু সুবহানাল্লাহ বাবার মাইফা দেখুন না এতাল্লাই মাসা জিসা বাপসা ফুদসা ঠিক না বেটি বাপ যদি বোতল মর হয় ফ মা যদি ওরি রেখিলেন নয় মাইফ আল্লাহ বুঝিবার তৌফিক দাও আর বাসে কার আর বাজেন রাগ যাবে বই শেষ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠাস করি আমা গোড়া পৃথিবীর জগতত আল্লাহ মানুষ ব্যাগুন ওয়ারে বানাই ওয়ারে মারি ফেলেন না ভাইতু ইয়া আর বাফল্লাই আর মাকা হাদের আয় কার মাল্লাই হাদির আর ফোয়াসা কাল্লা কিন্তু আর নাতিফতি তার মামা লেখা কিন্তু জব দো মা খদিজাতুল কুবরা দুনু সকনে ডরে সারে দি ও মারে এই প্রশ্ন জবাব কেন দিম আব্বু সজ্জে মাইফা তোরে শিক্ষা দিলে হনে এই প্রশ্ন করিবার তোর তাকত দিলে হনে মারে আরে হারাগার মধ্যে নুর শিক্ষা মারে বেলা মানা করছি না আজ দুনো জানার বাদশার মাইফা আজ কেলা হাইলে হইলে হাইম হতা হইলে হইম মারে তুই চিন্তা কেন বললা আর মাথারে দেখিলে অতি 7 বছর বয়স তোর সখী অক্ষর লই বান্ধবী অক্ষর লই কেলা হা মেইনে কেলা বহুত আছে মারে কেলা কেন হাইম পৃথিবীর জগতের মধ্যে প্রশ্নের উত্তর আগে দাও বড় বড় না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জাতান নবী সন্ধ্যায়সি আর মা খদিজাতুল কুবরা খাদের আর নবীর কদমত ফুজি মেইভাবি কি মেইভাবি মুরিদ খোদা তো অনন্য হইলাম না ইবার মা হই আইলু সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আই মান নিলাম কিন্তু প্রশ্ন কিজি ও কি প্রশ্ন কিজি হতে গোটা পৃথিবীর মানুষ ব্যাপগুন এক কোণে বানাই এক কোণে আল্লাহ নমারের কা এই প্রশ্ন না মেইভাবি জি খোদা সা খুলজের লয় বাজাই মারে ফাতিমা এই প্রশ্ন তুই কেন করে করলা আদিকে বাফু দমে হু হাদা শুরু করে দি ইয়া রাসূলুল্লাহ আতে যেতে বুঝল শুরু হই এতে বুঝি বেলা দি আর ভাবিবে দুজন বাদশা নবী আন্নলি ইবেতে দুনিয়ার মায়া আই কো জির মায়া একদিন আর খেলায় বেলা মরণ হয় সুবহানাল্লাহ না খোদা মারে আজ তো তুই না বড় লজ্জা দিয়া পৃথিবীর জগত তুই নাই ফালাই আই পৃথিবীর জগত নয় আই রহমাতুল লিল আলামিন গোটা বিশ্বর মায়া নই গোটা জগতের মুসলিম মিল্লাত নাই আই রহমাতুল লিল আলামিন তো আল্লাহ আরাধতিতে নাই
এবার মা খুদিয়াতুল কুবরা বেড়াই দিলে খানাতে ও আল্লাহ কি করলি ইবে তো আর মা ফাতেমা পরিচয় পাগি না এই তো সময় শুরু আল্লাহ আজিম মাহফিল কবুল করো কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ জারিয়া সারি রাখো আল্লাহ দোয়া করিবেন না টিয়ান উদ্দিন অনার টিয়া দিলে আর দেরি যাবে অনার টিয়া সারা আজিয়া 20,000 টিয়ার দিয়ে দিয়ে ভাই 8,000 টিয়ার দাঁড় ইনকামের বাজি আর বাফর নির্দেশ দাঁড়ে 3 মাই ফরার লাই 3 ভাগ 2 ভাগ খাইতে এক ভাগ দিবে লাগবে